এই মুহূর্তে সোনা নিয়ে বড় খবর উঠে এসেছে। 22 ক্যারেট সোনা 10 গ্রামের দাম গতকালের তুলনায় কমেছে। আজ কলকাতায় 10 গ্রাম সোনা মিলেছে 1,14,650 টাকায়। আজ কলকাতায় 10 গ্রাম সোনা 1,14,650 টাকা। 10 গ্রামের দাম গতকালের তুলনায় কমেছে। 22 ক্যারেট সোনা জোরালো উত্থান শেয়ার বাজারে। হুড়মুড়িয়ে পড়ছে সোনার উপর দাম। জোরালো উত্থান শেয়ার বাজারে। 22 ক্যারেট সোনা 10 গ্রামের দাম গতকালের তুলনায় কমেছে। আজ কলকাতায় 10 গ্রাম সোনা মিলেছে 1,14,650 টাকা। 22 ক্যারেট সোনা 10 গ্রামের দাম গতকালের তুলনায় অনেকটাই কমেছে। আজ কলকাতায় 10 গ্রাম সোনা মিলছে 1,14,650 টাকায়। হুড়মুড়িয়ে পড়ছে সোনার উপর দাম। গতকালের তুলনায় কমেছে সোনার দাম। আজ কলকাতায় 10 গ্রাম সোনা মিলছে 1,14,000-এ। দিওয়ালির পরেই দাম কমে গেল সোনার। 5 বছরের মধ্যে সব থেকে বড় পতন। সেক্ষেত্রে আগে থেকেই মনে করা হচ্ছিল বৃহস্পতিবারের মধ্যে সোনার দাম কমতে পারে। ক্রমেই বাড়ছিল দাম। রেকর্ড দরে পৌঁছানোর পর সোনার উপর ঊর্ধ্বমুখী গতিতে ব্রেক কমেছে এবার দাম। ফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, যেভাবে রেকর্ড দরে পৌঁছানোর পর সোনার উপর যে ঊর্ধ্বমুখী গতি দামে, সেইখানে গিয়ে ব্রেক, কোথাও গিয়ে এই দাম কমেছে, তবে আরো দাম কমতে পারে। আগামী দিনে এই দাম কোথায় গিয়ে পৌঁছতে পারে, কি জানা যাচ্ছে? দেখো, আমার যেটা ধারণা, পর্যবেক্ষণ, যে সোনার দামটা কৃত্রিম ভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল, যে কৃত্রিম উত্তাপটা সরে যাওয়া শুরু করেছে এবং সোনার দাম বেশ পড়ে যাচ্ছে। আমি শুধু গয়নার সোনার দাম নিয়ে বলছি। অন্যান্য যে গয়নার সোনা বলতে 22 ক্যারেট গয়নার সোনা যেটা, সেটা নিয়ে বলছি। 24 ক্যারেট সোনা, 18 ক্যারেট সোনা, 14 ক্যারেট সোনা, অন্যান্য সোনার যে কোয়ালিটি, তার দামও একই অনুপাতে পতন হচ্ছে। এবং এই পতন রূপোর ক্ষেত্রেও হচ্ছে। এক কথায় বলা যেতে পারে সোনার উপর দাম বেশ গতি নিয়ে পড়ছে। যেমন 1,14,650 টাকায় আজকে কলকাতায় 22 ক্যারেট গয়নার সোনা যেটাকে বলা হয়, সেটা 10 গ্রাম পাওয়া যাচ্ছে। এটাই অক্টোবর মাসের 17 তারিখে, অর্থাৎ আজ থেকে দিন 6 আগে উঠেছিল 1,32,770 টাকায়। অর্থাৎ এই কটা দিনের মধ্যে সোনার দাম 15-16 হাজার টাকা প্রতি 10 গ্রাম পড়ে গেছে। এবং মনে করা হচ্ছে যে এই দাম আরো পড়ে গিয়ে 1 লক্ষ টাকা প্রতি 10 গ্রাম, 1 লক্ষ টাকা ছোঁয়া এখন সময়ের অপেক্ষা। এখন কেন সোনার দাম উঠেছিল এবং কেন সোনার দাম পড়ছে, এই আলোচনাটা করা গুরুত্বপূর্ণ। একটা সময় মনে হয়েছিল মার্কিন ভারত বাণিজ্য সম্পর্ক এতটাই তিক্ত হয়ে গেছে এবং মার্কিন যে শুল্ক ভারতের উপরে চেপেছে, তার ফলে আর্থিক